नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि होच्छे झिंगे आलू पोस्त। बाजारे एखन प्रचुर कचि कचि झिंगे बेरिये गेछे। एई झिंगे दिये आमरा नाना रकम पद खेये थाकि, सेई रकमई आजके आमि झिंगे सेई रकमई एकटा रेसिपि आपनादेर संगे शेयार करब। सेटा होच्छे झिंगे आलू पोस्त। झिंगे आलू पोस्त करार जोन्नो एखाने आमि झिंगेगुलोके एखाने 600 ग्राम झिंगे आछे, झिंगेगुलोके एइभाবে भालो करे छाड़िये এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেন ঝিঙেতে সবসময় আলু পাতলা দিতে হয়, না হলে আলুগুলো গলবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ঝিঙে আলু পোস্তর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি ঝিঙে পোস্ত করার জন্য পোস্তটা আগে মিক্সিতে বেটে নেব। কীভাবে মিক্সিতে পোস্ত বাটতে হয় আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্ত নিয়ে নেব। পোস্তটা এখানে একটু বেশিই লাগবে। এবার পোস্তটা আমি শুকনো আগে গুঁড়িয়ে নেব, মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। দেখেন বন্ধুরা, পোস্তটা আমি আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 5-6টা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আপনারা এইভাবে মিক্সিতে পোস্ত বাটবেন, দেখবেন পোস্ত সুন্দর বাটা হবে। দেখেন বন্ধুরা, এখানে পোস্তটা আমার দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এইভাবে একবার ঝিঙে পোস্ত বাড়িতে করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এদিকে আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন। আর এবার ভালো করে নেড়ে দেবো। নেড়ে মিনিট খানিক এইভাবে আমি রান্না করে নেব। তারপরে আমি এর মধ্যে নুন অ্যাড করবো, কেন সঙ্গে সঙ্গে নুন দিলে প্রচণ্ড জল বেরিয়ে যাবে। আর এই ঝিঙে কিন্তু এই জলেই রান্না হয়ে যাবে, ঝিঙের জলেই রান্না হয়ে যাবে। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন পড়বে না। দেখেন বন্ধুরা, ঝিঙেটা মিনিট খানিক হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখানে মিনিট 2 রান্না করে নেব।
দেখুন বন্ধুরা, ঝিঙেটা দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো হলুদটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে কিছুটা পোস্ত দিয়ে দেবো। আর কিছুটা পোস্ত আমি পরে দেবো। আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে ঝিঙে পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে তারপর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে ঝিঙে পোস্তটা। এবার ঢাকা দিয়ে আমি এটাকে আরও মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পোস্তটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি, চিনি দিলে খেতে স্বাদটা ভালো হয়। আর এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে আমি আরও মিনিট খানিক রান্না করে নেব, যতক্ষণ এই জলটা না শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে যে বাকি পোস্তটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আমার ঝিঙেটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।